সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল বিয়েবাড়ির ব্লগ। তো বিয়েবাড়িতে যাব, তাই একটু সাজগোজ করলাম। আর আমার ড্রেসিং টেবিলটার হালটা দেখো, এই অবস্থা। কি আর করা যাবে। তো চলো, সাজাগোজা হয়ে গেছে, বিয়েবাড়িতে এসেও গেছি। আর বিয়েবাড়ির গেটটা এত সুন্দর লাগছে। তো আমি দাঁড়িয়ে আছি। তো চলো এবার বিয়েবাড়িতে যাওয়া যাক। বিয়েবাড়িতে গিয়ে কি কি করলাম সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো, এখন আমি তো গিফট নিয়ে চলে এসেছি বিয়েবাড়িতে। আর বিয়েবাড়ি যাওয়া মানে একটা সামান্য গিফট তো দিতেই হবে। তো বিয়েবাড়িতে এসে সেই মিষ্টি ব্রাইডের সঙ্গে দেখা হয়ে গেল। আর আজকে ব্রাইড আমাদের এটাই। কত সুন্দর লাগছে, তোমরা সবাই প্লিজ কমেন্ট করো। ভিডিও একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো তারপর দেখো বরের সেই শালিদের হাতের মিষ্টি খাওয়ার মুহূর্তটা। এই মুহূর্তটা তো মিস করা যাবে না। তো জামাইটা তো মিষ্টি খেতেই চাইছে না। তো দেখো ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা চলছে। তোমাদের কার কার সাথে এরকম সিচুয়েশন হয়েছে? তো কী অবস্থা দেখো, এখন জামাইটা কী বিপদে পড়েছে। তাকে তো তার শালীরা ওই মিষ্টি খাইয়েই ছাড়বে, কিন্তু সে বেচারা খাবে না। তো দেখো কী অবস্থা, জামাইয়ের হাল আজকের বেহাল হয়ে যাচ্ছে। কেমন লাগছে বলো বন্ধুরা? তো দেখো জামাইয়ের দিদুন এখন কানে কানে কী বলে দিল, কে জানে ভগবান। তো যাই হোক, এখন ওই মিষ্টি খাওয়ার মুহূর্ত চলছে। বেচারা জামাইয়ের বন্ধুরাও বিপদে পড়েছে। কী অবস্থা, তোমাদের সঙ্গেও কেমন হয়েছে? তো মিষ্টি খাওয়ার মুহূর্ত শেষ। তো জামাইয়ের সাথে একটু ছবি তুলে নিলাম। তো জামাইটা কেমন হয়েছে সবাই প্লিজ জানিও। আর নতুন ব্রাইডকে তো দেখালাম। তো তারপর একটু খেতে চলে গেলাম। একটু ফুচকা, কফি, পকোড়া এগুলো ছিল, একটু খেলাম। খেয়ে আবারও ভাবলাম একটু ছবি তুলে নিই। বিয়েবাড়িতে এসেছি, একটু ছবি ভিডিও না করলে হয় বলো? তো একটু ভালো করে একটু ভিডিও ছবি তুলে নিলাম। হয়ে গেল ছবি তোলা, ভিডিও করা সবই করলাম। তারপর দেখো এত ভিডিও ছবি করার মুহূর্তে আমার হাতটাই যে উল্টে গেছে, খেয়ালও করিনি। তো চলো এখন খেতে যাই, খিদেও পেয়ে গেছে। তো খেতে বসে গেছি। তো রান্নাবান্না তো খুব সুন্দরই হয়েছিল। রান্নাবান্নার কথা বলাই যাবে না, এত সুন্দর হয়েছে, মানে ভীষণ ভালো লেগেছে। অনেক বিয়েবাড়িতে খেয়েছি, কিন্তু এই বিয়েবাড়িতে মানে রান্নাগুলো এত ভালো ছিল, মানে পুরো ঘরোয়া রান্নাবান্না খুব ভালো ছিল। তো এটা কি জানো, এটা এঁচোড়। এঁচোড় তো আমার খুব ফেভারিট। তো এঁচোড়টা